ইসলামের বড় দুইটি বিধান, এক হচ্ছে হজ, এক হচ্ছে কোরবানি। এই দুইটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তাহলে যেই জাত, যেই ব্যক্তিত্ব, যাকে পাওয়া যায়, যার বেশিরভাগ আমল এই হজ এবং কোরবানির মধ্যে পাওয়া যায়, তিনি হচ্ছেন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবার। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে কিছু কথা আমাদের জন্য জানা জরুরি। কিছুটা আমরা জানি, কিছু শুনি, আর কিছু এখান থেকে শিক্ষা গ্রহণ করা এবং এটাকে আমার জীবনে বাস্তবায়ন করার জন্য কিছু ফিকির করা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোথাও সংক্ষেপে, কোথাও বিস্তারিত আলোচনা করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যেটা সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে, এক নাম্বার হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, আল্লাহর জাত এবং সিফাতের সাথে কাউকে শরীক না করার এই পয়েন্টের ব্যাপারে, এই বিষয়ের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভূমিকা রেখেছেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কিছু কথা বলেছেন। দ্বিতীয় নাম্বার বিষয়, যে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, হকের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যে কোনো ধরনের বাধার সম্মুখীন হলে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। বিশেষ এই দুইটি শিক্ষা এখান থেকে পাওয়া যায়। আমি খণ্ড খণ্ড ভাবে আপনাদের কাছে কোরআনের আয়াতের অর্থ এবং সংক্ষেপ ব্যাখ্যা দিয়ে আমি কয়েকটি জায়গা থেকে আপনাদেরকে ধরিয়ে দিব। আরো বিস্তারিত যদি পড়তে চান, তাহলে এই আয়াতগুলোর ব্যাখ্যা আরো বিস্তারিত পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে বর্তমানের ইরাকের একটি শহরে। এই শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম প্রায় আজ থেকে 4.5 থেকে 5.5 হাজার বছর আগে। এবং যে যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকায় এসেছিলেন, ওই জামানায় ইরাক বা বাবিলোনিয়া, এই এলাকায় মনে করেন 3 ধরনের শিরক চলতো এই জায়গায়। এক ছিল তারকার পূজা করত তারা, এবং মূর্তি পূজা করত, এবং তাদের বাদশার পূজা করত তারা, বাদশার ইবাদত করত, বাদশাকে তারা রব মানত। তাহলে এই 3 ধরনের বর্বরতার যুগে, অন্ধকারের যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছে। চতুর্পাশে যখন সব ধরনের শিরকে সবাই লিপ্ত, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের একটা বাণী নিয়ে দাঁড়ালেন। এবং দাঁড়ানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বিভিন্ন ভাবে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করেছেন। ওনার যে ভঙ্গিগুলো, এগুলোকে আল্লাহ তাআলা আলাদা আলাদা জায়গায় কোরআনে আলোচনা করেছে। কিছু সূরা আনআমের মধ্যে, কিছু সূরা আম্বিয়ার মধ্যে, কিছু সূরা মারিয়ামের মধ্যে, সূরা বাকারার মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, যেহেতু তারা ওই সময় কেউ নক্ষত্রকে পূজা করত, কেউ আগুনকে পূজা করতেছে, কেউ মূর্তিকে পূজা করতেছে, এই সবগুলোর বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম খণ্ড করলেন দলিল। আসমানের থেকে আমরা বুঝি, প্রথমে মনে করেন তারা নক্ষত্রকে পূজা করত, ওই সম্প্রদায়কে তিনি বুঝাবেন কিভাবে? কথা বললে তো মানবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন। তার বাবার ব্যাপারে, তার বাবার নাম আজার কোরআনে কারীমে এসেছে, এবং তাওরাতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারাহ অথবা তারাখ। কিন্তু বিভিন্ন মুফাসসিরিনে কেরামের একটি দল
একটি উলামাদের জামাতের মত হলো, যার মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি সহ একটি উলামার জামাত হলো, যারা বলেন যে আজার ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিলেন, তিনি বাবা ছিলেন না। তার বাবার নাম ছিল তারাহ অথবা তারাহ। এবং বড় একটি জামাতের মতামত হলো যে না, আজারই তার বাবা ছিলেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানের পাত্র এবং আপনার বংশের ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সম্বোধন করে বলেন, সূরাতুল আনআম আয়াত নাম্বার 74 আল্লাহ বলেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। তার বাবাকে সম্বোধন করে বলেন যে আপনি এবং আপনার গোত্র, বলেন নাই যে আমাদের গোত্র, আপনি এবং আপনার গোত্র যারা মূর্তি পূজা করতেছেন, আমি দেখতেছি যে আপনারা ওপেন স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছেন, গুমরাহের মধ্যে রয়েছেন। বললেন আপনি এবং আপনার কওম। কেন? এক সম্প্রদায় ছিল মুসলিম, ইসলাম ছিল একদিকে, আরেকদিকে ছিল কুফর। ইসলাম এবং কুফরের কোনো সম্পর্ক হতে পারে না। সম্বন্ধ আল্লাহ তাআলা দুনিয়াতে যে সৃষ্টি করেছেন, বাবা কাফের, সন্তান যদি মুসলমান, তাহলে বাবার সাথে সন্তানের বাহ্যিকভাবে আত্মীয়তা থাকলেও মৌলিকভাবে তাদের কোনো সম্পর্ক নেই। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা অন্য জায়গায় যদি নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা দেখি, নূহ আলাইহিস সালাম তার সন্তান কানআনের ব্যাপারে আল্লাহকে বলেন, আল্লাহ, কানআন তো আমার আহল, আমি যে নৌকার মধ্যে প্লাবন এসেছে, নৌকার মধ্যে আমার সন্তানদেরকেও আমি উঠাই। আল্লাহ বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে ঈমানদার না, সে তোমার আহালও না, তোমার আহাল তারা হবে যারা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূল হলো আল্লাহ তাআলার নিকট, মূল সম্পর্ক হলো ইসলাম এবং ঈমানের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আপনার কওমকে আমি দেখতেছি তারা গুমরাহের মধ্যে রয়েছে, কিন্তু সহজে তো তারা মানবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এক রাতে করেন কি, তাদেরকে নিয়ে আসেন, আকাশের দিকে তাকান, দেখেন আকাশে নক্ষত্র। তখন রাত্রে যখন তারকা ঝলমল করতেছে আকাশে, আবার অনেকে আছে যারা তারকার পূজা করে, তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম সম্বোধন করে বলেন যে আচ্ছা দেখো, এই তারকাকে যে তোমরা পূজা করো, একে যদি রব মানা হয়, আস্তে আস্তে দেখা গেল সকাল হতে হতে তারকার আলোটা কম হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, এটা তো হতে পারে না, যার অস্তিত্বই থাকে না, যে দিনের আলোর সাথে যার অস্তিত্ব শেষ হয়ে যায়, তাকে তো রব মানা যায় না। দ্বিতীয় ধাপে চাঁদকে এক রাতে দেখাইলেন তাদেরকে। এটা কৌশল ছিল, মূলত তাদেরকে বুঝানোর জন্য, তুমি যে পূজা করতেছো, যার উপাসনা করতেছো, তার অস্তিত্ব নেই, সে টিকে থাকতে পারতেছে না। দ্বিতীয় রাত্রে দেখলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। এখন দেখেন যে আসমানে চাঁদ আরো ঝলমল করতেছে, এটাকে কি রব মানা যায়? আস্তে আস্তে যখন ভোর হতে লাগলো, চাঁদের আলো ঝিমে গেল, শেষ হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাইতে চাইলেন, দেখো, চাঁদ তারকার চেয়ে বেশি বড়, আলো বেশি, কিন্তু তারও অস্তিত্ব ছিল না। এরপরে সূর্যের বিষয় আসলো। এক সময় সূর্য যখন দেখা গেল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। এটা তো অনেক বড়, পাওয়ারফুল, পুরো দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। তাহলে কি সূর্যকে রব মানা যায়? কিন্তু সূর্যের তাপ আস্তে আস্তে, সন্ধ্যা যেভাবে আসে, আস্তে আস্তে সূর্যের তাপগুলো কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে সূর্য অস্ত গিয়ে সূর্যের অস্তিত্বই নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এখন তাকে বলতেছেন, ক্বালা ইয়া কওম ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, যুক্তি দেখাই দিলেন, তারকাকে মানো, তারকার অস্তিত্ব থাকতেছে না। তার চাইতে বেশি চাঁদ, চাঁদেরও অস্তিত্ব থাকতেছে না। সূর্য, সন্ধ্যা হলে সূর্যের অস্তিত্বও থাকতেছে না। এই তিনটারই যদি উপাসনা করো,
এই তিনটারই যদি অস্তিত্ব নেই তাহলে এদেরকে কোনোভাবে রব মানা যায় না। যুক্তিতে বুঝাই দিয়ে এখন নিজের ভাষ্য প্রকাশ করতেছেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে কওম, এখন দেখো এই তোমরা যাদের আল্লাহর সাথে যাদেরকে শরীক করো, আমি কিন্তু তোমাদের সাথে আর নেই। আমি কি করব? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি তো ওই রবের দিকে চলে গেলাম, আমি ওই রবের রাস্তা ধরে নিলাম যেই রব আসমান জমিনকে সৃষ্টি করেছেন, একা একা আল্লাহ সৃষ্টি করেছেন। আমি মুসলমান, ওই রবের উপরে আমি ঈমান রাখি। ওই রব ছাড়া তোমাদের সাথে আমি কি করতে পারি না? শিরক করতে পারবো না। এখন কওমরা আসলো, এখন সবাই মিলে ধরলো, ইব্রাহিম তুমি কি বললা? ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ। সবাই আসে ধরলো, ইব্রাহিম তুমি কি করলা? এটা তুমি নক্ষত্রকে অস্বীকার করলা, তুমি চাঁদ সূর্যকে অস্বীকার করলা, তুমি আমাদের বুতগুলোকে অস্বীকার করলা। এদের বদদোয়া লেগে যাবে, এদের অভিশাপ লাগার কারণে তুমি তো ধ্বংস হয়ে যাবা, তুমি বিপদগ্রস্ত হবা, তোমার উপরে অনেক সংকট আসতে পারে। কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালামের গোত্রের লোকগুলো বলে। হকের পক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম, তারা বাতিল হওয়ার পরেও কি করতেছে? না হক পথে, তারপরে উল্টা ভয় দেখায় ইব্রাহিম আলাইহিস সালাম। এখন চিন্তা করেন, এই আয়াতের সাথে যদি আমরা আমাদের যুগের অবস্থাকে যদি মিলাই, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ফ্যামিলি, অনেক পরিবার, সমাজের অনেক লোক কুপ্রথার সাথে এখনো পূর্বের কিছু রসম রেওয়াজ, কিছু রুসুমাতের সাথে এমন ভাবে আছে, বিভিন্ন সিজনে সিজনে এমন কিছু কাজ করে শরীয়ত বিরোধী। তাদেরকে যদি বুঝানো হয়, তাদেরকে মানা করা হয়, উল্টা তারা মনে করে যদি এই কাজগুলো আমরা ছেড়ে দেই আমাদের উপরে মনে হয় বিপদ আসবে। মুহররম আসলে এক ধরনের কাজ শুরু হয়, মানা করলে কিছু মূর্খ সম্প্রদায় মনে করে, আমরা মনে হয় কি করব, এটা যদি বন্ধ করে দেই হয়তো বিপদ আসবে। আবার দেখা যায় রজব আসলে কিছু কাজ করে, মনে করে যদি এটা বন্ধ করে দেই আমরা বিপদগ্রস্ত হব। তাহলে এই ধরনের যে ভয় দেখানো, এটা আজ থেকে না 5000 বছর আগে থেকে বাতিলের পক্ষ থেকে, এটা মানুষ তো না, শয়তান তাদেরকে শিখায় দেয়। তাহলে আমরা কি করব? আমরাও ভয় করে আমরাও বলবো যে না, এটা তো ঠিক, এই ধরনের কাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক? ঠিক বলে মাশাআল্লাহ, এগুলা কাজ কি ছাড়া যাবে না? তাহলে এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন, ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম এক কথায় সব উত্তর দিয়ে দিলেন যে তোমাদের মাবুদ, মূর্তি যাদের উপাসনা করো সবার যে অস্বীকার করলাম, তোমাদের বাতিলকে বাতিল বললাম, তোমাদের না হককে না হক বললাম, তোমাদের সাথে আপোষ না করে বিরোধিতা করলাম, পরিণাম তোমরা কোনোভাবে আমার একটা চুলও বাঁকা করতে পারবা না, তোমার কোনো মাবুদও পারবে না, তোমাদের বানানো কোনো খোদাও আমার কোনো অপকার আর ক্ষতি করতে পারবে না, তোমাদের কোনো রাজা বাদশা আমার ক্ষতি করতে পারবে না। হে ইল্লা আইয়াশা রাব্বি শাইআ, আমার রব যদি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে লালন পালন করেন, ওই রব যদি আমার ব্যাপারে কিছু পরীক্ষা নিতে চায়, আমাকে কিছু আল্লাহ তাআলা যদি বিপদগ্রস্ত করতে চায়, তাহলে আমি বিপদগ্রস্ত হতে পারি, তাহলে পরীক্ষার সম্মুখীন হতে পারি। অন্যথায় তোমরা পুরো পৃথিবীর বাতিল শক্তি মিলে আমার একটা চুলও বাঁকা করতে পারবে। ব্যাখ্যাগুলো পড়বেন সূরাতুল আনআমে আয়াত নাম্বার 74 থেকে পড়তে থাকেন আয়াত নাম্বার প্রায় 80-81 পর্যন্ত। এই আয়াতগুলো যেটা আমি শুধু অর্থ করলাম, আরো ব্যাখ্যা পাবেন সুন্দর সুন্দর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা দেখেন তাওহীদের ব্যাপারে একদম ক্লিয়ার কাট কথা হয়ে গেল। এখন সামনে আরো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আরো বুঝাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সূরা আম্বিয়া আয়াত নাম্বার 51 থেকে শুরু হয়েছে, 17 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, সূরাতুল আম্বিয়ার 51 নম্বর আয়াত।
এখান থেকে শুরু হলো আরো কিছু আলোচনা। 4 নম্বর রুকু থেকে এই আলোচনাটা শুরু হয়েছে। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলু আল্লাতী আনতুম লাহা আবিদুন قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। এই আয়াতগুলোতে কি বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, দেখো এই যে তোমরা নিজের হাতেই নিজেই মূর্তি বানাচ্ছ, আবার ওরই উপাসনা করতেছো, ওরই পূজা করতেছো। যারা এই যুগ পর্যন্ত এই কাজে লিপ্ত আছে, সবার কাছে মেসেজ ইব্রাহিম আলাইহিস সালামের, নিজের হাতে নিজের মাবুদকে বানাও। সে কিছুই করতে পারে না, আবার তোমরা তারই ইবাদত করো, তারই আশেপাশে ঘুরঘুর করো, তারই জন্য মান্নত করো, তার সাথে কত ধরনের তোমার আশা আকাঙ্ক্ষা, এটা কিন্তু মোটেও ঠিক না। তারা আবার ওই মূর্খতার উত্তর দিচ্ছে, কি দেয়? ক্বালু বাল ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। বলে বাপ দাদা থেকে করে আসতেছি, বাধা দিও না। কি বলে? বাপ দাদা থেকে চলে আসতেছে, বাপ দাদাকে এই কাজগুলো করতে দেখেছি, এখন বললেই কি ছেড়ে দিব? শত শত বছর থেকে আমাদের গোষ্ঠী খানদানে এই কাজগুলো করে আসতেছে, এগুলো কি আজকে ছেড়ে দিব? বলেন তো, এই ধরনের কথা সমাজে শুনতে পাওয়া যায় না? যে কাজগুলো, এই রসম রিওয়াজগুলো এতদিন ধরে চলে আসতেছে, এখন নতুন নতুন কথা কেন? এখন এগুলোতে বাধা কেন? আগে থেকে চলে আসতেছে। এই কথাগুলো কিন্তু শয়তান তখনও তাদেরকে শিখিয়ে দিয়েছিল 5000 বছর আগে। আজকেও আমাদের মধ্যে শয়তান এই কথা ঢুকায় দেয়। এটা শয়তান ঢুকায় কথা বলায়, বাপ দাদার কাজগুলা কি ছেড়ে দিব? বাপ দাদার যুগ থেকে কাজ চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার বাপ, তোমার দাদা, তোমার 14 গোষ্ঠী যদি এই কাজ করে থাকে, সবাই পথভ্রষ্ট ছিল, তারাও গুমরাহ হয়ে মারা গিয়েছে, তারাও কবরস্থ হয়ে জাহান্নামে চলে গিয়েছে। তোমরা যদি তাদের পথ না ছাড়ো, তোমরাই জাহান্নামে চলে যাও। এটা আয়াতের তরজমা। ইব্রাহিম আলাইহিস সালাম কত কঠিন ভাবে বলেন, ক্বালা লাকাদ, তাকিদ দিয়ে, কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী তোমরা সকলেই স্পষ্ট পথভ্রষ্টতা এবং গুমরাহির মধ্যে রয়েছে। ক্লিয়ার কথা। এখন বাপ দাদা কেন, যদি 100 বছরের আমার 100 পূর্বপুরুষ যদি এই কাজ করে থাকে, তাও কোরআন সুন্নাহর বিরুদ্ধে হলে এটা কি? গুমরাহি, এটা পথভ্রষ্টতা, এটাকে ছাড়তেই হবে। করে আসতেছে, আমিও করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, এই যুক্তি দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন সুন্নাহর দলিল তোমার সামনে যখন থাকবে, পূর্বের সব রসুমাতকে তোমাকে ছেড়ে দিতে হবে। লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম, ক্বালু আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাচ্ছেন, দেখো মূলত হচ্ছে আমি তোমাদের কাছে হকের বাণী নিয়ে এসেছি, আমার কথাগুলো মেনে নাও, আমার কথা মেনে নাও। ওই রবকেই রব মানো, যেই রব আসমান জমিনকে সৃষ্টি করেছেন, যেই রব সমগ্র কায়নাতকে সৃষ্টি করেছেন, সকলের স্রষ্টা যিনি, ওই রবকেই শুধু তোমরা মানো। শুনে না। লাস্টে এক সময় হলো কি, এক পর্যায়ে তারা তাদের কোন আয়োজনে, উৎসবে তারা সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুখে বুঝাইলাম, প্র্যাকটিক্যাল দেখি বুঝানো যায় কিনা, তাও যদি মেনে নেয়। প্র্যাকটিক্যাল করার পর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তারা যে মূর্তিগুলোর পূজা করত, একটা জায়গায় বড় মূর্তি, আবার ওই মূর্তিগুলোর অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো, দেখেন না, একটা প্রধান মূর্তি, এই মূর্তির কিছু অ্যাসিস্ট্যান্ট থাকে, আবার ছোট ছোট মূর্তিগুলো, এই সবগুলো যেখানে ছিল, উপাসনার জন্য সবাই চলে গিয়েছে, উৎসবে একটা চলে গেছে, পুরো এলাকা খালি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই সুযোগে কিছু কাজ করা যায়। কি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম? বড় একটা হাতুড়ে নিয়ে ছোট ছোট যতগুলো মূর্তি ছিল সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। ভাঙ্গার পরে ওই হাতুড়া যেটা দিয়ে ভাঙছেন, ওটা বড় মূর্তির হাতে আটকায় দিলেন। এখন যখন তারা ফিরে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে, ইব্রাহিম তুমি কি এই কাজগুলো করেছো? এই ভাঙচুরগুলো কে করেছে? তাদের তো সন্দেহ ছিল যে এই আগের থেকে আমাদের পিছে লাগছে,
নিশ্চয়ই এই এত বড় বেয়াদবি উনি ছাড়া আর কেউ করবেন, এত আগে থেকে অস্বীকার করে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কিছুই বলেন না, আমি ভাঙছি কি ভাঙ্গি নাই কিছু না। কি বললেন? আমাকে জিজ্ঞেস করার দরকার আছে? তোমাদের মাবুদ তো আছে, তাকে জিজ্ঞেস করো, তার পাশেই তো ভাঙছে, তাকে জিজ্ঞেস করো, সে ধরাই দিবে কে কে আছে। বিষয়টা বুঝাইতে পারি নাই। এখন দেখো তার হাতেই তো হাতুড়া দেখা যাচ্ছে, তাকে জিজ্ঞেস করো সে ভাঙছে না কে ভাঙছে। সিচুয়েশন দেখে, স্পটের অবস্থা দেখে মনেই তো হচ্ছে কে ভাঙছে, বড়টা ভাঙছে। সবাই তো আছে এখানে, এবং ফাসালু জিজ্ঞেস করো না। আরে জিজ্ঞেস করো না কেন? আপনি জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন। সবাই কি করে? কেউ জিজ্ঞেস করবে মূর্তিকে? যুক্তি ডাইরেক্ট প্র্যাকটিক্যাল এখন বুঝাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, জিজ্ঞেস করো না। এখন কি করবে? এখন তো কিছু করতে পারে না। আল্লাহ বলেন সুম্মা নুকিসু আলা রুউসিহিম, এখন আওয়াজগুলা যে টনটনা ছিল, ইব্রাহিম তোমার কিছু এটা হবে সেটা হবে, এখন দেখতেছে প্র্যাকটিক্যাল। ওই যে আমার মূর্তিগুলাকে ভাঙছে, যাকে আমরা বড় মনে করি, মূল মনে করি, তার হাতে হাতুড়ো, সে উত্তরই দিতে পারে না, তার কাছে জিজ্ঞেসই করতে পারবো না, সে বাঁচাইতেও পারতেছে না, সে নিজের আত্মরক্ষাই করতে পারে না, সে আমাদের কি বাঁচাবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাজতামিউ লা ইন্নাল্লাযীনা তাখলুকুনা মিন দুনিল্লাহ তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লা। আল্লাহ বলতেছেন, হে ওই সকল মানুষ যারা তোমরা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার অন্যকে ডাক দাও, তোমরা লা ইয়াখলুকু যুবাবা, তারা তো একটা মাছি সৃষ্টি করার মতন যোগ্যতা রাখে না, তোমরা কেমনে ওই রবের সাথে তাদেরকে শরীক করতেছো? 17 নম্বর পারার শেষ পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলতেছে, তাদেরকে বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে কাদেরকে ডাকতেছো? একটা মশা মাছি সৃষ্টি করতে পারে না তারা, কথা বলতে পারে না তারা। এখন তারা মাথা নত করে বলে সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ইব্রাহিম তুমি কেমন কথা বললো? তুমি কি জানো না এরা কথা বলতে পারে না? তারা মাথা নত করে কি করতেছে? এখন দুর্বলতা স্বীকার করতেছে। ইব্রাহিম তুমি কি জানো না এরা যে কথা বলতে পারো না, এরা যে কথা বলতে পারে না, তুমি জানো না? আবার বলতেছো এদেরকে জিজ্ঞাসা করতে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইলেন, এখন বলা শুরু করলেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। হায় হায় আফসোস তোমাদের উপরে, যে তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারে না, যে তোমাদের সেফটি দিতে পারে না, যে তোমাদের হেফাজত করতে পারে না। তোমাদের তো দূরের কথা, নিজেরই হেফাজত করতে পারে না, নিজের আশপাশের হেফাজত করতে পারে না, তার উপাসনা করো, তার ইবাদত করো। তোমাদের কপালে আর কি বলবো, আমার আফসোসের আর সীমা থাকবে না। এই আয়াত নম্বর 51 থেকে সূরা আম্বিয়ার পড়তে থাকেন, 10-20 আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা চলতেছে। এখন যখন তারা দেখতেছে যুক্তিতে পারলো না, দলিলে পারলো না, কোনোভাবেই পারলো না, এখন গোলামি করার পরে কি বলতেছে, এখন একে যদি বাকি রাখা যায়, একে যদি বলতে দেওয়া যায়, দেখা যাবে আমাদের পূর্বপুরুষের বানানো কুপ্রথা, আমাদের বাপদাদার ধর্মকে একদম মাটির সাথে মিশিয়ে দিবে। হাররিকু, এখন একে হত্যা করতে হবে, আর এর ছাড়া কোনো উপায় নেই। এর জুবান এখন বন্ধ করতে হবে, এর হক কথাকে বন্ধ করে দিতে হবে, এর বাক শক্তিকে বন্ধ করতে হবে, একে হত্যা করে দিতে হবে। কেন? কোরআনের বাণী যেন আর না বলতে পারে, হকের কথা যেন আজকে না বলতে পারে। আজকেও দুনিয়ার মধ্যে হকের কথা যদি বলতে চান, হক বলতে গেলে আপনার নিরাপত্তার কোনো কি থাকবে না, সিওরিটি থাকবে না, কোন নিশ্চয়তা থাকবে না। আপনি হক কথা বলতে থাকেন আর আপনার প্রাণের নিরাপত্তা নেই, আপনার হেলথের নিরাপত্তা নেই, যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ প্র্যাকটিক্যাল দেখাই দিলেন। হক কথা বলবা, হক কথা বলবা তো বিপদের সম্মুখীন হতে হবে। দলিলে পারলো না, যুক্তিতে পারলো না, এখন গোলামি করে বলে হাররিকু, এখন জ্বালাও একে, এখন হত্যা করা ছাড়া আর কোনো পথ নেই, এর জুবান বন্ধ করতে হবে। ওয়ানসুরু আলিহাতাকুম, ডাক দাও ইব্রাহিম তুমি কেমনে বাঁচতে পারো, বাঁচো। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগেই বলে দিয়েছিলেন যে তোমরা কেউ কিছু করতে পারবে না, ইল্লা আইয়াশা রাব্বি,
আমার রব যদি চায় আমার ক্ষতি হবে, আমার রব যদি না চায় পুরা পৃথিবীর বাতিল শক্তি মেলে ইব্রাহিমের একটা চুলও বাঁকা করতে পারবে না। হাদিসে এই আয়াতের ব্যাখ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষরা, হে আমার উম্মতরা, পুরা দুনিয়ার মানব দানব মিলে, সুপার পাওয়ার মিলে, সমস্ত শক্তি মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় আর আল্লাহ তোমার কপালে, তোমার তাকদীরে ওই উপকার আর ফায়দা না রাখেন, পুরা পৃথিবী মিলে তোমার কোনো লাভ আর উপকার করতে পারবে না। বিপরীতে যদি পুরা শক্তি মিলে তোমার বিরুদ্ধে তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি তোমার তাকদীরে ক্ষতি না রাখেন, পুরা পৃথিবীর কোন শক্তি মিলে তোমার ক্ষতি করতে পারবে না। এটাই হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, একক মালিক। আল্লাহ তাআলাই একমাত্র সবকিছু পারেন। আল্লাহ যেহেতু হায়াতের মালিক, আল্লাহ যেহেতু মৌতের মালিক, আল্লাহ যেহেতু অসুস্থতার মালিক, আল্লাহ যেহেতু সুস্থতার মালিক, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহই আমাকে পান করান, আল্লাহই আমাকে এই পর্যন্ত রেখেছেন, তাহলে আমি বাহ্যিক একটু বিপদগ্রস্ত হলে, আমি একটু মুসিবতের সম্মুখীন হলে কেমনে ওই রবকে ভুলে আমি উল্টা পাল্টা দিশে চলে যাই? কেমনে আমি রবের নাফরমানিতে চলে যাই? যে রব আমার মায়ের গর্ভ থেকে নিয়ে এই পর্যন্ত হেফাজত করলো, যেই সময় পৃথিবীতে কেউ আমাকে কোনো হেল্প করতে পারতো না, মায়ের গর্ভে কোনো খানা আমার মুখ পর্যন্ত কেউ পৌঁছাইতে পারতো না, এমন অসহায় ছিলাম মায়ের পেটে আমি, না মা আমাকে কিছু করতে পারতো, না পৃথিবীর কোনো ডাক্তার আমার কোনো সেবা দিতে পারতো। ওই রব মায়ের পেটে 9 মাস 10 মাস ওই রব আমাকে কিভাবে আমার জন্য ভিতরে মায়ের নাভি দিয়ে আমার জন্য নিঃশ্বাসের ব্যবস্থা, আমার জন্য খাবারের ব্যবস্থা, আমার জন্য আল্লাহ ওখানে হায়াতে বেঁচে থাকার কি ব্যবস্থা রেখে দিয়েছিলেন। প্রয়োজনীয় অক্সিজেন, প্রয়োজনীয় খাদ্য, যা যা দরকার ছিল, আমার 4 মাস বয়সে কি দরকার ছিল, 5 মাসে বাচ্চার কি কি দরকার ছিল, 7 মাসে বাচ্চার কি দরকার ছিল, 9 মাস পর্যন্ত বাচ্চার কি কি দরকার, আল্লাহ তাআলা মায়ের গর্ভে ব্যবস্থা করেছিলেন। জন্ম নেওয়ার পরে বাহিরের খানা কিভাবে খাবে, মায়ের বুক থেকে আল্লাহ তাআলা সর্বোত্তম আল্লাহ তাআলা খাদ্য আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই নেয়ামত গুলোকে ভুলে গিয়ে কেমনে দুনিয়ার অল্প বিপদে, অল্প সময় তোমার বুদ্ধিকে খাটায় তুমি রবের কেমনে নাফরমানি করতে পারো? তুমি রবের থেকে কেমনে রবের বিরোধিতা করতে পারো? রবের থেকে তুমি কেমনে দূরে সরে যেতে পারো? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যবস্থাগুলো আমাদের জন্য রেখেছেন, এই নেয়ামতগুলো আমাদের জন্য রেখেছেন, এই নেয়ামতগুলো আমরা একটু চিন্তা করি, এই নেয়ামতগুলো আমরা যদি স্মরণ করি, তাহলে দেখবেন যে আমরা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জজবা, ওই স্পিড, ওই ঈমানি চেতনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।